তোমাদের স্ক্রিনে দেখো দুটো সেন্টেন্স আসছে। প্রথম সেন্টেন্সটা হলো আই হ্যাভ মেনি বুকস টু রিড। এর মানে হচ্ছে আমার কাছে অনেক বই আছে পড়ার জন্য। আর দ্বিতীয় সেন্টেন্স হলো আই হ্যাভ রিটেন আ পোয়েম। আমি একটা কবিতা লিখেছি। তোমরা যদি লক্ষ্য করো তাহলে প্রথম সেন্টেন্সে একটাই ভার্ব আছে হ্যাভ, আর দ্বিতীয় সেন্টেন্সে দুটো ভার্ব আছে হ্যাভ আর রিটেন। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি করে হলো, প্রথম সেন্টেন্সে একটা ভার্ব আর দ্বিতীয় সেন্টেন্সে দুটো ভার্ব। তো এর উত্তর হচ্ছে প্রথমটা হলো সিম্পল সেন্টেন্স আর দ্বিতীয়টা হচ্ছে টেন্সের সেন্টেন্স। তাই আজকের ভিডিওতে আমি সিম্পল সেন্টেন্সের ব্যাপারে পড়াবো। যদি তোমরা এই চ্যাপ্টার না শিখে থাকো তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, দু রকমের সেন্টেন্স হয়। আই অ্যাম আ ডক্টর। আর আই অ্যাম মেকিং আ I am making a writing। দেখো, প্রথম সেন্টেন্সে একটা ভার্ব আছে আর দ্বিতীয় সেন্টেন্সে দুটো ভার্ব আছে। প্রথম সেন্টেন্সের মানে হলো আমি একজন ডাক্তার। এখানে আমি কোনো কাজ করছি না, আমার ব্যাপারে শুধু বলা আছে, তাই এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। আর দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, আমি একটা রাইটিং লিখছি বা আমি একটা রাইটিং বানাচ্ছি। এইখানে আমি কাজ করছি, সেজন্য এটা হচ্ছে টেন্সের সেন্টেন্স। তাহলে মনে রাখবে, যার মধ্যে কাজ থাকে না সেটা সিম্পল সেন্টেন্স হয়, আর যার মধ্যে কাজ থাকে সেটা টেন্সের সেন্টেন্স হয়। এবার দেখো সিম্পল সেন্টেন্স কাকে বলে আমি লিখিয়ে দিচ্ছি। যে বাক্যে সাবজেক্ট কোনো কাজ করে না, কেবল তার ব্যাপারে কিছু বলা থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন এক্সাম্পল হিসেবে লিখতে পারি, হি ইজ আ প্লেয়ার। সে একজন খেলোয়াড়। শি ইজ আ টিচার। সে একজন শিক্ষিকা।
তাহলে এখানে সাবজেক্ট কোনো কাজ করছে না, শুধু বলা আছে সে কে, তাই এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার আমি বলছি সিম্পল সেন্টেন্সের কটা ভাগ থাকে। দেখো, সিম্পল সেন্টেন্সের 3টে ভাগ থাকে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, আর সিম্পল ফিউচার। সিম্পল প্রেজেন্টের ভার্ব হয় ইজ, এম, আর। সিম্পল পাস্টের ভার্ব হয় ওয়াজ, ওয়ার। আর সিম্পল ফিউচারের ভার্ব হয় উইল বি। এই 3টের মানে হয় হয়, এই দুটোর মানে হয় ছিল, আর উইল বি এর মানে হয় হবে। এবার আশা করি তোমরা জানো ইজ কোন ভার্বের পরে বসে, এম কার পরে বসে, আর কার পরে বসে, ওয়াজ ওয়ার কার পরে বসে, উইল বি কার পরে বসে। এগুলো আলাদা করে পড়ানো আছে, তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখতে পারো। এবার খুব জরুরি একটা কথা মনে রাখতে হবে, যে এই ভার্বগুলো আছে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, এগুলো ক্যাটাগরি 1-এর মধ্যে পড়ে। ক্যাটাগরি 1। এবার এর ক্যাটাগরি 2ও থাকে, ক্যাটাগরি 2। এর মধ্যে কোন কোন ভার্ব আসে? হ্যাজ, হ্যাভ, হ্যাড, আর উইল হ্যাভ। হ্যাজ, হ্যাভ এর মানে হয় কাছে কিছু আছে, বা ভাই বোন, কাকা কাকি, মামা মামি ইত্যাদি আছে। আরেকটা মানে হয় যে শরীরের ভেতরে কিছু আছে, হ্যাজ এর হ্যাড এর মানে হয় কাছে কিছু ছিল, বা ভাই বোন ইত্যাদি ছিল, বা শরীরের ভেতরে কিছু ছিল। আর উইল হ্যাভ এর মানে হয় কাছে কিছু হবে, বা
ভাই বোন ইত্যাদি হবে, বা শরীরের ভেতরে কিছু হবে, যেমন জ্বর, কোনো রোগ অসুখ এসব। তাহলে সিম্পল সেন্টেন্সের এই দু রকমের ক্যাটাগরি থাকে, 1 আর 2। এটুকু নোট করে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট। এই চারটা যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের ইংরেজি অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। এবারে এক্সাম্পলস দেখো, আই হ্যাভ আ স্টোরি বুক। এখানে দেখো হ্যাভ আছে শুধু। প্রথমে দেখবে যে ওই সেন্টেন্সে কটা ভার্ব আছে। এখানে যেহেতু একটা ভার্ব আছে আর সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকে, তাই এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। এবার এই হ্যাভের মানে কি হবে? হয় আমার কাছে কিছু আছে বলা যাবে, যেমন এই মার্কার আমার কাছে আছে, বা আমার আত্মীয় স্বজন কেউ আছে, বা আমার শরীরের ভেতরে কোনো রোগ আছে, বা ভালো গুণ আছে, এরকম। তাহলে হ্যাভের মানে হতে পারে এই তিনটের মধ্যে কোনোটা। এবার এখানে বলা আছে একটি গল্পের বই, তাহলে আমার কাছে একটি গল্পের বই আছে, এই হ্যাভের মানে হচ্ছে কাছে আছে এই জিনিসটা, তাই এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। You are my siblings. তোমরা আমার ভাই বোন। এখানে দেখো কটা ভার্ব আছে, একটাই ভার্ব আছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হবে। আর এই আর এর মানে কি? ইজএম আর এর মানে হলো হয়, তাহলে এখানে মানে হচ্ছে হয় বা হলো। তোমরা হলে আমার ভাই বোন, এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। আশা করি বুঝতে পারছো। হি হ্যাজ আ বাইক। তার কাছে একটা বাইক আছে। এখানে কটা ভার্ব আছে? একটাই ভার্ব আছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হবে। এবারে এই হ্যাজের মানে কি? কাছে আছে। দে হ্যাড লটস অফ মানি। তাদের কাছে অনেক টাকা ছিল। এখানে একটাই ভার্ব আছে, তাই সিম্পল সেন্টেন্স হচ্ছে। এবার এই হ্যাডের মানে কি? যেহেতু এটা পাস্টের ভার্ব, তাই এর মানে হচ্ছে কাছে ছিল। পূজা will be a
পূজা উইল বি আ কি লিখি মডেল। এখানে কটা ভার্ব আছে? একটাই ভার্ব আছে। উইল বি, উইল হ্যাভ এগুলো একটাই ভার্ব হয়, কারণ ফিউচারে এই দুটো মিলে একটা ভার্ব তৈরি হয়। যেহেতু একটাই ভার্ব আছে তাই এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। আর এই উইল বি এর মানে কি? এ দেখো, বি এর মানে হচ্ছে হওয়া, আর উইল বি মানে হবে। পূজা কি হবে? একটা মডেল হবে। কি আর কয়েকটা সেন্টেন্স লিখে দিই। ইউ উইল হ্যাভ আ গুড জব। এখানে কটা ভার্ব আছে? একটাই ভার্ব আছে, তাই এটা সিম্পল সেন্টেন্স হবে। এবার এখানে হ্যাভ আছে, মানে কাছে থাকা বোঝায়, আর উইল ফিউচারের ভার্ব, তাহলে এর মানে হচ্ছে ভবিষ্যতে কিছু হবে, কাছে হবে। I had a best friend. এখানে কটা ভার্ব আছে? একটাই ভার্ব আছে, তাই এটা সিম্পল সেন্টেন্স হবে। আর এই হ্যাডের মানে কি আসছে? পাস্টে আমার ছিল, কাছে ছিল। আশা করি এই ভিডিও থেকে সিম্পল সেন্টেন্সের ব্যাপারে জানতে পারলে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর বন্ধুদেরকে, ফ্যামিলি মেম্বার্সদের পাঠিয়ে দিও, তাকে তারাও এই ভিডিও দেখে সিম্পল সেন্টেন্সের ব্যাপারে জানতে পারে। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে গ্রামারের পরের ভিডিওগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো। I will see you in the next video. Till then, bye.